ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার বেয়াদব এর মতন জানোয়ার কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। রেঞ্জারের জন্যই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। মহিলা রেঞ্জারকে কুকথা হুমকি দেওয়ায় সর্বত্র তীব্র নিন্দার পরেও এতটুকু অনুতপ্ত নন কারামন্ত্রী অখিল গিরি। উল্টে মহিলা আধিকারিকের ওপর দায় চাপাতে মরিয়া তিনি। মন্ত্রী হিসেবে যা বলেছেন তার জন্য হয়তো তিনি অনুতপ্ত, তবে বিধায়ক হিসেবে ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো ছিল, তাই তিনি পাশে দাঁড়িয়েছেন। তীব্র নিন্দার মুখেও এমনই দাবি করেছেন কারামন্ত্রী অখিল গিরি। এই পরিস্থিতিটা যে গতকাল যে তাজপুরের যে বনাঞ্চলে ফরেস্ট ল্যান্ডের উপরে যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ তার জন্যেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি, কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। ওখানে একেবারে 300-400 লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে। এদিকে মহিলা রেঞ্জারকে মন্ত্রী অখিল গিরির শাসনের 24 ঘন্টার পরেও এখনো পদক্ষেপ করেনি সরকার। দলের তরফেও রামনগরের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তৃণমূল। মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউকে লাঠি দিয়ে পেটানো হুমকি দিয়েছিলেন কারামন্ত্রী, এমনকি তাকে বেয়াদব জানোয়ার বলেও আক্রমণ করেছিলেন।